বন্ধুরা, পুরীতে তো বহুবার এসেছেন। আজকের আপনাদেরকে এমন এক বিশেষ মুহূর্ত আপনাদেরকে দর্শন করাবো যা আপনারা এর আগে কোনো দিন দেখেননি। আর নেক্সট বারে যখনই পুরী আসবেন আপনারা সেই অপেক্ষায় থাকবেন যে কখন সেই বিশেষ মুহূর্ত আসে। বন্ধুরা, আমি পুরীর জগন্নাথ মন্দির থেকে আমি সৌমেন, আর আমার ট্র্যাভেল উইথ সৌমেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের আপনাদেরকে সেই বিশেষ মুহূর্ত দর্শন করাবো যেটি হলো জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অধীর আগ্রহে প্রচুর দর্শনার্থী এসে দাঁড়িয়ে আছে, আমরাও এসেছি। আর এই ধ্বজা পরিবর্তনের জন্য দুজন লোক লাগে। সেই দুজন ঠিক বিকাল 5:30টার সময় মন্দিরের উপরে তারা ওঠে। আপনাদেরকে দেখাবো কিভাবে এই মন্দিরের চূড়ায় ধ্বজার পরিবর্তন করে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আর আপনারা এখন দেখছেন জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে সেই জগন্নাথকে। তো এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনেই রয়েছে। আপনারা দর্শন করুন সেই জগন্নাথ দেবকে। তো আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর ভিড় হয়েছে, একে একে লোক আসছে এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য। তো এখানে যে পান্ডারা ধ্বজা পরিবর্তন করে তারা বিকেল 5টার সময় এই মন্দিরের সাইড থেকে একটি চেন লাগানো আছে, সেই চেন বিয়ে বেয়ে ওপরে উঠতে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন দুটি পান্ডা উঠেছে, কত ছোট ছোট লাগছে তাদের। আপনারা দেখতে থাকুন সেই ধ্বজা পরিবর্তন। ক্যামেরা দাও, শানুকে ক্যামেরা দাও, ক্যামেরা দাও, ক্যামেরা। এদিকে এসো। ফুল জুম হয়েছে না? হ্যাঁ, জুম কি ফুল হয়ে গেছে? এটা জুম নেই, এটা ক্যামেরা ক্যামেরা। বন্ধুরা, আপনারা তো জানেন যে জগন্নাথ মন্দিরের মধ্যে কোনো ক্যামেরার অ্যালাউ নেই। তো আমি অনেক দূর থেকে ভিডিও নিচ্ছি, সেই জন্য একটু ছবি অস্পষ্ট আসছে। আর তাছাড়া সন্ধ্যার মুখে তো ভিডিওটি ঠিক ফ্রেশ আসছে না। তো জগন্নাথ মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য যারা এই ভিডিও দেখছে বা সরাসরি দর্শন করছে তারা ভিতর থেকেও দেখতে পাবে না। যারা ভিতর থেকে দেখব মনে করে মন্দিরের মধ্যে প্রবেশ করবে, কারণ ধ্বজাটা মন্দিরের চূড়ায়, সেই জন্য অনেক দূরে থেকে দেখতে হয়। আমরা মন্দিরের বাইরে রয়েছি, সেখান থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আপনারা দেখুন কিভাবে এই মন্দিরের ধ্বজা পরিবর্তন হয়। আর এই ধ্বজা আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন। এখান থেকে ধ্বজা 100 টাকা করে বিক্রি হয়। তো শুনেছি এই ধ্বজা নাকি বাড়িতে রাখলে বাড়ির মঙ্গল হয়, সেই জন্য আমরাও একটি ধ্বজা নিয়েছি। এখানে প্রচুর দর্শনার্থীরা যারা রয়েছে তারা এই ধ্বজা নিয়ে যাচ্ছে। তো আপনারাও আসলে নিয়ে যেতে পারেন। তো বন্ধুদের কাছে একটাই কথা রিকোয়েস্ট, যখন পুরীতে আসবেন জগন্নাথ মন্দিরে তো আপনারা আসেনই,
কিন্তু এই ধ্বজা পরিবর্তনটা সব সময় দেখা যায় না। উড়িষ্যার কিছু বিশেষ বিশেষ জিনিস আছে যেগুলো সব সময় সকলের চোখে পড়ে না। তো এই বিকাল 5টার সময় আপনারা যদি জগন্নাথ দেবের মন্দিরে আসেন তাহলে এই ধ্বজা পরিবর্তন দেখতে পাবেন। আর সন্ধ্যা 7টার সময় আপনারা যদি সমুদ্রের তীরে যান তাহলে গঙ্গা আরতি আপনারা দেখতে পাবেন। এই গঙ্গা আরতিটাও অনেকে দেখার চেষ্টা করে কিন্তু ঠিকঠাকভাবে জানতে পারে না কোন সময় হয় এবং কোন জায়গাতে হয়। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে গঙ্গা আরতি দেখিয়েছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বাবা জগন্নাথ দেবের মাথায় ধ্বজা পরিবর্তন করে। তো বন্ধুরা আপনারা দেখুন, এই ধ্বজা পরিবর্তন করতে প্রায় সময় লাগে 1 ঘন্টার উপর, কারণ দুজন পান্ডা এই ধ্বজা পরিবর্তনের জন্য মন্দিরের আউটসাইড দিয়ে উপরে উঠতে হয় এবং উপরে উঠে আপনারা যে চক্র দেখতে পাচ্ছেন সেই চক্রের উপরে একজন উঠে সেখান থেকে ধ্বজা নামিয়ে আরেকটি ধ্বজা লাগানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন, অত উপরের দিকে আপনাদের তাকালেই ভয় লেগে যাবে। তো সেখানে মানুষ উঠে সেই ধ্বজা পরিবর্তন করছে, যেটা সকলের দ্বারা সম্ভব নয়। এখানে বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে, যার জন্য এখানে ওটা সম্ভব। তো এই ধ্বজা পরিবর্তন বা ধ্বজা নিয়ে যাওয়া এটাও একটি ভাগ্যের ব্যাপার, সকলার সবসময় চোখে পড়ে না বা দেখতে পায় না। তো সেই জন্য আমি এই ভিডিও আপনাদেরকে দর্শন করানোর জন্য তুলে ধরেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সেই চক্রের মাথায় একজন পান্ডা উঠে আছে আর একজন পতাকা যেখানে ঝুলছে ওখানে একজন দাঁড়িয়ে আছে, ওই উপর থেকে পতাকা নামাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, কারণ সময়টা অনেকটাই গড়িয়ে গেছে। ঠিকঠাক আলো আর নেই, যার জন্য আমি আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। চেষ্টা করছি যাতে ভালো করে দেখানো যায়। বন্ধুরা আপনারা যারা পুরীতে আসবেন তারা অবশ্যই এই জগন্নাথ মন্দিরে এসে ধ্বজা পরিবর্তন দেখবেন এবং এখান থেকে পারলে ধ্বজা নিয়ে যাবেন, নিয়ে যে যার বাড়িতে একটি বাঁশের মাথায় হোক বা কোনো রডের মাথায় হোক লাগিয়ে রাখবেন, তাতে বাড়ি এবং বাড়ির সকল ব্যক্তিদের ভালোর জন্য। তো বন্ধুরা ভিডিও আজকের ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এমন নতুন নতুন ভিডিও সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ।